খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অবশেষে বেজে গেল বিদায় ঘন্টা। পদত্যাগ করলেন মোহামেডান এসসির হেড কোচ আন্দ্রে চেরনিসভ। যদিও অনেকে দাবি করছেন খারাপ পারফরমেন্সের কারণে নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে একথা সত্যি যে চলতি ইন্ডিয়ান সুপার লিগে একের পর এক ম্যাচে ব্যর্থতার খেসারত দিলেন তিনি। এই প্রথমবার আইএসএল টুর্নামেন্ট খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু অভিষেক মৌসুমে তারা একেবারেই জঘন্য পারফরমেন্স করছে। ইতিমধ্যে ব্ল্যাক প্যান্থার্সদের সামনে বন্ধ হয়ে গেছে সুপার সিক্সের দরজা। কোচ চেরনিসভের উপরেও ক্রমশ কর্তাদের চাপ বাড়তে শুরু করেছিল। ইতিপূর্বে বেশ কয়েকবার পদত্যাগের গুঞ্জনও শুনতে পাওয়া গেলেও শেষ পর্যন্ত দায়িত্বে বহাল রাখা হয়। অবশেষে মোহামেডানের এই রাশিয়ান কোচ নিজেই পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইস্ট বেঙ্গলের খারাপ সময় অব্যাহত। অনুশীলনের হাঁটুতে মারাত্মক চোট পেলেন হিজাজি মাহের। মাঠে কেঁদে ফেললেন জর্ডানের জাতীয় দলের এই ডিফেন্ডার। পায়ে বরফ বেঁধে কোন রকমে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। হিজাজিকে সান্ত্বনা দেন সতীর্থ ফুটবলাররা, তাকে নিয়ে উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্ট। হিজাজি এমআরআই করানো হয়েছে মুম্বাই ম্যাচে অনুষ্ঠিত। গত ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত হেডে জাল কাপান হিজাজি। চন্দে ফেরার মুখে চোটের কবলে পড়লেন তিনি। ক্রিকেটের ডায়েরি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল খেলতে নামবেন বিরাট কোহলি, তবে ভারতের জার্সিতে নয়, তিনি খেলবেন দিল্লির হয়ে। 13 বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নামছেন বিরাট, কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক দিল্লিকে নেতৃত্ব দিতে রাজি নন। 36 বছরের কোহলি খেলবেন 11 বছরের ছোট আয়ুষ বদনি অধিনায়কত্বে। কোচ গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটারদের রঞ্জি খেলার নির্দেশ দিয়েছেন। রোহিত শর্মা, ঋষভ পান্ত, শুভমান গিলদের মতো ম্যাচ খেলতে দেখা গিয়েছে, কিন্তু চোটের কারণে কোহলি খেলতে পারেননি। এখন তার চোট ছেড়ে গিয়েছে। 30 জানুয়ারি দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ খেলবেন তিনি। কোহলিকে পেলেও দিল্লির হয়ে এই ম্যাচে খেলতে দেখা যাবে না ঋষভ পান্তকে। মুম্বাইয়ের হয়ে খেলবেন না রোহিত, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আয়ারও। তারা সকলেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলার প্রস্তুতি নেবেন। মহিলাদের অনূর্ধ্ব-19 টি20 বিশ্বকাপে ইতিহাস ভারতের গঙ্গাদি ত্রিশার। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 100 রান করলেন ওপেনিং ব্যাটার। তার 59 বলে 110 রানে অপরাজিত ইনিংসের সুবাদে সুপার 6 পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল ভারত। প্রথমে ব্যাট করে 1 উইকেটে 208 রান তোলে ভারতের অনূর্ধ্ব-19 মহিলা দল। জবাবে 14 ওভারে 58 রানেই শেষ হয়ে যায় স্কটল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের ইনিংস। 150 রানে জয় পায় ভারতীয় দল। বল হাতেও ভালো পারফর্ম করেছেন ত্রিশা, তিনি 6 রানে 3 উইকেট নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ প্রতিযোগিতার মুখে আচমকাই আইসিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের পদ থেকে ইস্তফা দিলেন জিওফ আলারডাইভ। আইসিসি এক বিবৃতিতে তার পদত্যাগের কথা জানিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের একাধিক ভেন্যু এখনো তৈরি নয়, সেই ব্যর্থতা থেকেই ইস্তফা বলে জানা গিয়েছে। ম্যাচ গড়া পেটা এবং পাকিস্তান ক্রিকেট দল, এই দুটো কথাই যেন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বেশ কয়েকজন পাকিস্তান ক্রিকেটারকে ইতিপূর্বে এই গড়া পেটার কারণে নির্বাচিত করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে সলমান বাট, মোহাম্মদ আমিরের। সম্প্রতি সমাজ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি স্পষ্টই উল্লেখ করেছেন যে এই গড়াপেটার ব্যাপারে তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। ভিডিওটি সমাজ মাধ্যমে আপলোড করেছে আহমেদ লালা নামে পাকিস্তানেরই একজন ক্রিকেট সমর্থক। দেখা যাচ্ছে ওই দেশের কোনো ক্রিকেট সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেছিলেন ইমরান। অনুষ্ঠান চলাকালীন ইমরান জানান যে রাত 2টোর সময় হোটেলের টেলিফোনে অপারেটর তাকে ফোন করেন এবং ঘুম ভাঙিয়ে দেন। সিভি বারুনের অসাধারণ বোলিং কোনো কাজে এলো না। রাজকোটের তৃতীয় টি20 ম্যাচে জিতে সিরিজে ফিরে এলো ইংল্যান্ড। প্রথম ব্যাট করে 20 ওভারে ইংল্যান্ড তোলে 9 উইকেটে 171, জবাবে ভারত করে 145, 9 উইকেটের বিনিময়। 26 রানে ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রাখলেন জস বাটলাররা। 5 ম্যাচের সিরিজে ভারত এগিয়ে আপাতত 2-1। এই ম্যাচে ইংল্যান্ডের শুরুটা বেশ ভালোই হয়েছিল। 9 ওভারের মধ্যে 83 রান উঠে যায় মাত্র 1 উইকেট হারিয়ে, কিন্তু তারপরে বরুণের ঘূর্ণির মোকাবিলা করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। 4 ওভারে 24 রানে 5 উইকেট নেন এই রহস্য স্পিনার। ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান করেন বেন স্টোকস। 28 বলে তিনি করেন 51 রান। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ঘরের মাঠে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ম্যানচেস্টার সিটি, প্রতিপক্ষ ক্লাব ব্রুগ। এই মুহূর্তে লিগ টেবিলে ম্যান সিটি মাত্র 8 পয়েন্ট সংগ্রহ করে রয়েছে 25তম স্থানে।
প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে যেতে হলে ম্যান সিটিকে আজ ক্লাব ব্রুগকে হারাতেই হবে। তবে তাদের প্রথম 24টা দলের মধ্যে থাকার বিষয়টা নির্ভর করছে বাকি দলগুলোর পারফরমেন্সের উপর। সবকিছু ঠিকঠাক না হলে জেতার পরও 2022-23 মরশুমের চ্যাম্পিয়নদের যাত্রা এবারের মতো শেষ হয়ে যেতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট অনুযায়ী টেবিলের শীর্ষে থাকা প্রথম 8টা দল সরাসরি প্রি কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে। নবম থেকে 24 স্থানে থাকা দলগুলো 2 লেগের প্লে অফে খেলবে। সেখান থেকে 8টা দল প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে। ফলে ম্যাচ জেতার প্রবল চাপ নিয়ে মাঠে নামতে হবে পেপ গার্দিওলার দলকে। চ্যাম্পিয়ন্স লিগের 8ম রাউন্ডের খেলা আজ। লিগ পর্বের শেষ দিনে মোট 18টা ম্যাচ। একই সময় মাঠে নামছে মোট 36টা দল। বড় দলগুলোর মধ্যে লিভারপুল, বার্সেলোনা প্রি কোয়ার্টার ফাইনাল খেলা ইতিমধ্যেই নিশ্চিত। ফলে শেষ ম্যাচে তাদের উপর চাপ কমবে। তবে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের শেষ ষোলো এখনো নিশ্চিত নয়। পরের পর্বের লক্ষ্যে এদিন তারা মরিয়া হয়ে ঝাঁপাতে প্রস্তুত। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে আছে লিভারপুল। আজ রাতে তারা নামবে পিএসভির বিরুদ্ধে। শেষ ষোলোয় পৌঁছে যাওয়া ইপিএল এই দলটার সামনে এখন লক্ষ্য লিগ পর্বে অপরাজিত থাকা। গত 7 ম্যাচের 7টিতেই জিতেছেন মোহাম্মদ সালাহরা। এদিন পিএসভি ঘরের মাঠে অপরাজিত তকমা ধরে রাখতে নামবেন তারা। 3 নম্বরে থাকা ইপিএল এর আরো এক ক্লাব আর্সেনালও এবারে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে। সরাসরি প্রি কোয়ার্টার ফাইনালে ছাড়পত্র জোগাড় করতে আজ জিরোনার বিরুদ্ধে নামছে মিকেল আর্তেতার দল। ম্যাচটা জিততে পারলে কোনো কথাই নেই, না হলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির ফলাফলের দিকে। টাটা স্টিল দাবায় টুর্নামেন্টের 4র্থ রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবুর সঙ্গে হ্যান্ডশেক করতে অস্বীকার করে ক্রীড়া জগতের তীব্র বিতর্ক জড়িয়ে পড়েছেন উজবেক গ্র্যান্ডমাস্টার নাদারিবেগ ইয়াকুবভ। ম্যাচ শুরুর আগে বৈশালী হ্যান্ডশেক করার শুভেচ্ছা জানানোর জন্য ইয়াকুবভের দিকে হাত বাড়ান, কিন্তু উজবেক দাবারও সেই প্রস্তাবে সাড়া না দিয়ে সরাসরি খেলার জন্য চেয়ারে বসে পড়েন। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান বৈশালী। তার প্রতিপক্ষ হাত মেলাবেন না বুঝতে পেরেও তিনি হাত সরিয়ে নিয়ে এরপর খেলায় মনোযোগ দেন। পরে ইয়াকুবভ জানান তার এই আচরণের পেছনে রয়েছে ধর্মীয় কারণ। চেসবেস ইন্ডিয়ার সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় এই মুহূর্তটি। ঘটনার পর 23 বছর ইয়াকুবভ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সদ্যই খোখো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, আর ঘরের মাঠে হওয়া সেই প্রতিযোগিতা নিয়ে জনমানসের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তার রেশ কাটার আগেই বিতর্ক বাংলা খোখো দলকে নিয়ে। কারণ গতকাল শুরু হয়ে যাওয়া জাতীয় গেমসে অংশ নিতে যাওয়ার পথে ট্রেনের মেঝেতে বসে যাত্রা করতে হয়েছে এ রাজ্যের খোখো দলকে। পুরুষ ও মহিলা 2 বিভাগ মিলিয়ে মোট 30 জন প্লেয়ার এবং 6 জন অফিসিয়াল রয়েছেন বাংলার খোখো দলে। আর 25শে জানুয়ারি যাত্রা শুরুর সময় এই 36 জনের মধ্যে মাত্র 6 জনের রিজার্ভেশন হয়। 2034 অলিম্পিক্স আয়োজন নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 38তম জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, অলিম্পিক্স আয়োজন ভারতীয় খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমরা 2036 অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পাওয়ার চেষ্টা করছি। ভারতীয় খেলাধুলাকে যা অনেক এগিয়ে নিয়ে যাবে। অলিম্পিক্স যেখানেই হয় সব দিক থেকেই আরো উন্নতি হয়, অ্যাক্টিভদের আরো বেশি সুযোগ সুবিধাও তৈরি হয়। সৌদি আরবের ক্লাবে সই করার পর থেকে এই চোটের কারণে ভুগছিলেন নেইমার। 18 মাসে মাত্র 7টা ম্যাচ খেলতে দেখা গিয়েছে তাকে। সেই নেইমারকে এবার ছেড়ে দিল আল হিলাল। হয়তো পুরনো ক্লাব স্যান্টোসে ফিরবেন ব্রাজিলের তারকা ফুটবলার। আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমার এবং আল হিলাল দুপক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করলো। ক্লাবের জন্য নেইমার যা করেছে সেটার জন্য ধন্যবাদ। আগামী দিনে আরো সাফল্য পাক নেইমার। 2023 সালে আল হিলালে সই করেছিলেন তিনি। সেই মরশুমে তার বেতন ছিল ভারতীয় মুদ্রায় প্রায় 890 কোটি টাকা, কিন্তু গোটা মরশুমে মাত্র 42 মিনিট খেলেছিলেন। বাকি সময় চোটের কারণে মাঠের বাইরেই থাকতে হয়েছিল। অর্থাৎ প্রতি মিনিট খেলে 21 কোটি টাকা রোজগার করেছিল নেইমার। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। আইএসএল এর শেষ 6 ম্যাচে অপরাজিত সবুজ বেনুন ব্রিগেড দুরন্ত ছন্দে আছে হোসে মলিনার ছেলেরা। লিগের শুরুটা দারুণ করেও মাঝে একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করে কিছুটা চাপে পড়ে গিয়েছিল, কিন্তু শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরেছে মোহনবাগান। 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে নিজেদের জায়গাটা আরো মজবুত করে ফেলেছে তারা। ঘরের মাঠে ম্যাচ জিতে আরো এক নতুন রেকর্ড করেছে মোহনবাগান, যা আইএসএল এর ইতিহাসে প্রথম। আইএসএল এর ইতিহাসে ঘরের মাঠে টানা 17টি ম্যাচে বিপক্ষের জালে বল জড়িয়েছে মোহনবাগান। একটানা এতগুলো হোম ম্যাচের প্রতিটাতেই গোল করার রেকর্ড নেই আর কোনো দলেরই। 2024 সালের 3রা ফেব্রুয়ারি চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল বিরুদ্ধে ম্যাচ থেকে এই যাত্রা শুরু হয়েছে মোহনবাগানের, যা এখনো চলছে। আইএসএল এই মৌসুমে মোহনবাগানের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলোরেন 16 ম্যাচে করেছেন 6 গোল। 4 গোল করে তালিকায় ম্যাকলোরেনের পরেই রয়েছেন জেসন কামিংস। তবে শুধু স্ট্রাইকাররাই নন, পিছিয়ে নেই ডিফেন্ডাররাও। 4টি করে গোল করেছেন সুভাশিস বসু, আলবার্তো রড্রিগেজ।